প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ আসলে পাওয়া খুব দুষ্কর। আমরা সেই প্রকৃতিকে খুঁজতে বাগেরহাটের শরণখোলার রেঞ্জের সুন্দরবনের যে আলিবান্ধা জায়গা ইকো ট্যুরিজম আছে সেখানে এসেছি। এই জায়গাটি যদি আমি একটু আমার সহকর্মীকে ঘুরিয়ে দেখাতে বলি, আমরা একটি ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক ফ্রন্ট ডেস্কে ক্যামেরার সামনে এখন যেখান থেকে প্রবেশপথ সেটি রয়েছে। প্রবেশপথ থেকে ঢুকেই সেই জায়গাটায় সুন্দরবনের যে হরিণ সংরক্ষণ করা হবে খুব শীঘ্রই। এছাড়া দেখতে পাচ্ছেন তার পাশেই যে বড় বড় বনগুলো হয়েছে সেইগুলো কাটার কাজে রয়েছে কিছু মানুষ। এটি আসলে পাশেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নদী, এই নদীর নাম ভোলা। এই নদীর পাশেই সুন্দরবন এবং চারপাশটা ওই সাইডটাও সুন্দরবন রয়েছে এবং এই সাইডটাতেও সুন্দরবন রয়েছে। আমি এখন ওয়াচ টাওয়ারের একদম উপরে দাঁড়িয়ে রয়েছি, আপনারা পরিবেশটা দেখে বুঝতে পেরেছেন। দর্শক, আমরা যে রেঞ্জের আওতায় রয়েছি এটি আসলে একটু আন্ডার রেটেড। এইদিকে দর্শনার্থী কম চেনে জায়গাগুলো এবং খুব কম সময় এদিকে মানুষ কম আসে। এই জায়গাটি স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা এই জায়গাটি জানে এবং স্থানীয় যারা বাগেরহাট এবং শরণখোলা রয়েছে এই এলাকাটা মূলত এরাই পর্যটন করে থাকে বা ঘুরে থাকে, দর্শনার্থী হিসাবে এরাই এসে থাকে। সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকার কথা বলছেন সংশ্লিষ্ট যারা আছে। এই যে এরিয়াটি রয়েছে এখানে মাত্র বৃহস্পতিবারে যদি একজন সরকারি বা বেসরকারি চাকরিজীবী এখানে আসেন, শরণখোলা যদি তার প্রবেশদ্বার হয় সুন্দরবনে ঢোকার, তাহলে মাত্র 48 ঘন্টার মধ্যে 3 থেকে 4টি স্পট এবং আপনি যদি 5 থেকে 6 জনের একটা টিম থাকে তাহলে মাত্র 500 থেকে 1000 টাকা বা তার একটু বেশি আশেপাশের কিছু টাকায় সে এই পুরো স্পট বা পুরো এরিয়াগুলো ঘুরে যেতে পারবে। দর্শক, আমরা যখন এখানে এসেছি তখন আমরা ভাগ্যবশত এখানে একজনকে পেয়েছি, মোহাম্মদ ওসমান গনি। তিনি একজন শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং পাশাপাশি কিছুদিন আগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে তার একটি লেখা ইকো ট্যুরিজম নিয়ে লেখা প্রকাশিত হয়েছে। আমরা একটু তার সাথে কথা বলবো, জেনে নিব যে সে এইখানকার সম্বন্ধে আসলে কি ধারণা রাখেন বা এই জায়গাটা সম্বন্ধে তিনি কি ভাবছেন, ভবিষ্যতে এই জায়গাটা কোথায় যেতে পারে। আমরা যেটা মনে করি, বাংলা মায়ের সবুজ আঁচল অপরূপ সৌন্দর্যের লীলাভূমি তৈরি করে যেমন দাঁড়িয়ে আছে, তেমনি বাংলাদেশের ফুসফুস হিসাবে এই দেশের অক্সিজেন সরবরাহে বড় অবদান রেখে চলেছে। তো এত চমৎকার একটি জায়গা, নৈসর্গিক যে দৃশ্যগুলো সেগুলো দেখবার জন্য যদি দর্শকরা বা ভ্রমণ পিয়াসী মানুষ যদি জানতে না পারে তাহলে মূলত পারবে না। তো সেই কারণে আমরা বারবার এই কথাটা বলার চেষ্টা করে যাচ্ছি যে শরণখোলা যদি সুন্দরবন ভ্রমণের স্পট হয় তাহলে সেখানে খুব সহজেই শরণখোলা রেঞ্জের মধ্যে কটকা, কচিখালী, দুবলাচর সহ সুন্দরবনের বড় বড় পিকনিক স্পটগুলো সবই রয়েছে। সেই জায়গাগুলোতে যদি মানুষ দেখতে চায় খুবই অল্প খরচে সম্ভব। সেই কারণে আমরা একটা লেখা লিখেছিলাম যে ইকো ট্যুরিজম উন্নয়নে বিনিয়োগ সম্ভাবনা, যে এখান থেকে যেমন আমরা একটা যদি ইনফরমেশন দেই, এখান থেকে কটকা, কচিখালী, দুবলাচরের যে দূরত্ব খুলনা এবং সাতক্ষীরা রেঞ্জ থেকে তার দ্বিগুণ দূরত্ব। এই কারণে এই সহজ রুট মানুষের যেমন জানা দরকার, তেমনি আলিবান্ধা ইকো ট্যুরিজম উন্নয়নের জন্য বা মানুষকে দেখাবার জন্য যে সুন্দর আয়োজন করছে, এখানে যদি প্রকৃতিকে ঠিক রেখে মানুষের মন ভরানোর মতো ব্যবস্থা কিছু করা যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের কাছে বা বিশ্বের কাছে এই এলাকার মাধ্যমে আরো বেশি পরিচিতি ফুটে উঠবে। দেশ সম্পর্কে মানুষ আরো জানতে পারবে, প্রকৃতির অবদান সম্পর্কে মানুষ বুঝতে পারবে। দর্শক, শুনছিলাম আমাদের শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের যিনি অধ্যক্ষ রয়েছেন, যার লেখা ইতিমধ্যে পর্যটন মন্ত্রণালয়ে একটি প্রকাশনায় প্রকাশিত হয়েছে, তার কথা। এখানে আমরা যখন পরিদর্শন করতে এসেছি তখন এখানকার একজন সিপিজির সদস্যকে পেয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভালো লাগবে না এটা তো হয় না। আর সুন্দরবনের প্রতি প্রেম, ভালোবাসা আর আবেগ থেকেই এখানে আসা, বিশেষ করে আমাদের আইডিয়াল ইনস্টিটিউটের স্বনামধন্য প্রধান শিক্ষকের মাধ্যমেই আমরা এর আগেও এসেছি, এবারও এসেছি। কিন্তু এবার এসেছি সুন্দরবনের সুন্দরী গাছের যে ফুলের যে হলুদ রং, হলুদ রূপ, এটা আমি কখনো দেখিনি। বিশেষ করে সুন্দরবনের সুন্দরী গাছের যে তার ফুলের এত রূপ আছে, আমরা সাধারণত যেসব ফুলের নাম জানি তার রূপ জানি, কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা রূপে সুন্দরবন আজ মানে সৌরভিত আর কি। তো এই জন্য আমি আহ্বান করব যে এই ইট পাথরের শহর থেকে আমাদের শিক্ষিত
বা পড়ুয়া ছেলে মেয়েদের সুন্দরবনে আসা উচিত এবং প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেটা অনুভব করার জন্য আমাদের শিশুদের এবং শিক্ষার্থীদের এই বনে দেখতে আসা উচিত। বিশেষ করে এখানে যে একটা উদ্যোগ নিয়েছে এই শরণখোলার এই আলিবান্ধা ট্যুরিজম স্পটে, এখানে আসবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের যে আন্তরিকতা, সুন্দরবনের প্রতি ভালোবাসা, এটা আমি অভিভূত এবং সুন্দরবনের রূপ ঠিক থাকুক, ভালো থাকুক। আপনি তো আমার যতদূর ধারণা আপনি মনে হয় মংলার সাইডটাও ঘুরেছেন ইতিমধ্যে, এর আগে ঘোরার সুযোগ হয়েছে মংলার সাইড? আর এই সেটটাও এবার ঘুরে গেলেন। এবার আপনি কেউ যদি আপনার কাছে আসার কথা বলে তাহলে তাকে কোন সাইটটা রেফার করবেন আপনি? না, আমি নিঃসন্দেহে রেফার করব হচ্ছে শরণখোলা। এটা কোনো ইমিটেশন কথা নয়। কেন রেফার করব, আমি যখন এসেছি তা একেবারে সরাসরি নদীর প্রান্ত পর্যন্ত আমি হচ্ছে প্রাইভেট কারে এসেছি। এখানে আসতে সময় লেগেছে কম, এবং এখন দেখলাম মোড়লগঞ্জের যে ফেরিটা, এই ফেরিটাও বেশ ডাবল ফেরি, আসতে আমার এক মুহূর্ত এখানে অপেক্ষা করতে হয়নি। আর আসতে সময় লেগেছে আমার খুলনা থেকে আসতে সময় লেগেছে 2.25 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম কাছাকাছি, আমার ঠিক মনে নাই। এবং এখানে এখনো হচ্ছে ঘন বন, সেই হচ্ছে আপনার চিরন্তরতা, প্রকৃতির যে চিরন্তরতা এখানে প্রস্ফুটিত। সুতরাং আমি রেফার করবো এখানে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে এখানকার যে পরিবেশ দেখেছেন এই আজকের দর্শনার্থীরা, তারা মনে প্রাণে চান যে এখন যে নতুন পর্যটন আছে বা সামনে আরো পর্যটনের যে প্রবেশদ্বার হিসাবে শরণখোলা উন্মোচিত হতে যাচ্ছে, সেই জায়গা থেকে মানুষ যাতে এই দিকটাতে আসে সেই দিক তারা রেফার করবে। পাশাপাশি এই পর্যটনের কারণে এই দিকটাতে এই সুন্দরবনের যে অবদান রয়েছে দক্ষিণ অঞ্চলকে সেভ করার জন্য, সেই অবদানের প্রতিদান হিসাবে বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহির থেকে প্রতিটা প্রান্ত থেকে দর্শনার্থীরা সুন্দরবনের প্রেমে ছুটে চলে আসবে এবং নিজেদের প্রকৃতির প্রতি যে টান, প্রকৃতির প্রতি যে ক্ষুধা, সেই ক্ষুধা প্রত্যাশিতভাবে তাদের এখান থেকে মিটে যাবে, এমনটা প্রত্যাশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহিদ হিমেল, NTV, শরণখোলা।